এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমরাও বেশ ভালো আছি। সকালের কাজকর্ম হয়ে গেছে, এখন ছেলেকে মায়ের কাছে দেবো। ওর খানো হয়ে গেছে, ড্রেস চেঞ্জ হয়ে গেছে, মানে আমি কাজ করতে করতে উঠে পড়েছিল, তো মা ততক্ষণ একটু ধরলো। তো আমি কাজকর্ম সেরে নাইটি চেঞ্জ করে, বাবু এইসব ধরে না, এসব ধরে না বাবা। তারপর ওকে খাইয়ে দিলাম, ওকে এখন সাজুগুজু করে দিয়েছি। ও এখন যাবে দিদুনের কাছে রোদ পোয়াতে, তাই তো বাবা? আর বৌদিরা ওপরে বড়ি দিচ্ছে। আর আজকে তো শুক্রবার, ওর বাবা বাড়িতে রয়েছে। সকালে গেছিলো অবশ্য কাজে, ওই কাপড়টা কেটে দেওয়ার জন্য। কালকে ডক্টরের কাছে যাওয়া হয়েছিল বলে না কাপড়টা কাটা হয়েছিল না, তাই ওই আধ ঘন্টার জন্য গেছিলো আর কি। তো যাই হোক, চলো এখন ওকে দিদুনের কাছে দিয়ে দিই, দিয়ে আমি একটু চা করি, সবাইকে একটু চা দেবো। তাই তো, তাই তো বাবু, তাই তো। চলো চলো, বড়ি দিয়ে দিলাম আমাকে করে। এখন তুমি সব গাছ ছেড়ে ফেলবা। তোমাকে কি বলছে বৌদি? সব ছেড়ে দিবা, গাছ একটা গাছও রাখবা না, সব কেটে ফেলবা। তাহলে বর্ষার মধ্যে পিকনিকের জন্য ডাল কেটে দিও। কোথায় ডাল কাটবো? ওই বৌদিদের গাছ থেকে। কি গাছের ডাল কাটবো? বনজিকে গাছের ডাল। শুকনো ডাল? হ্যাঁ, তো অর্ককে তুলে দিবা। এই ছোট না, আরে ছোট গাছে উঠবে। আমার বাবা কি তুমি বড়ি মাখাই দেবে নাকি? আমি দেবো বলে? হ্যাঁ, ওটা ওরে বলো, আমায় বলে লাগছি। বড়ি দিয়ে দিলাম রে, আমি বড়ি দিয়ে দিলাম, বড়ি দিলে না তোমাকে খাওয়ার জন্য। কি আছে? বাড়িতে ছাদ ভাড়াটা দিয়ে যাস আগে, তারপরে দেবো না তোর আমি। আর নেট ভাড়া, নেট ভাড়া, আর নেট ভাড়া, নেট ভাড়া দিয়ে যাস। আবার তোর গাছ করে দিয়ে আসলাম কত, ওই যে আবার গাছ নিয়ে যাবি। রুটি দিইনি, বিস্কুট। বাবুকে আমি নিচ্ছি। সে তুমি চাটা খেয়ে নাও, তারপরে তুমি নাও, আমি একটুখানি বৌদিদের একটু বড়িটা দিয়ে দিই। কি সুন্দর রোদ পোয়াচ্ছে এখানটায় বসে। কই রে, কই কই? রাত্রি 2টোর সময় ভয়েস ওভার দিচ্ছি। অনেক কিছু কাজ করছিলাম এই রাত্রি 2টো পর্যন্ত। কত ভিডিও পেন্ডিং পড়েছিল, সেই সমস্ত কাজকর্মগুলো সেরে অবশেষে এখন বসলাম ভয়েস ওভার দিতে। তো দেখতেই পাচ্ছ, ছাদে কিন্তু এখন আমি বড়িগুলো রোদে দিচ্ছি। আসলে বড়িগুলো 2দিন আগেও দেওয়া হয়েছে। এবার রোদ ভালো করে যদি না লাগাই তাহলে তো বড়িগুলো নষ্ট হয়ে যাবে। আর এবার বড়ি কিন্তু দিয়েই ছাড়লাম। প্রায় 4 কেজি ডালের বড়ি দেওয়া হয়েছে। সারা বছর মনে হয় ভালোই চলে যাবে। তবে জানো তো, আমার হাত দিয়ে বড়িটা মানে কম ওঠে না, বেশিটাই ওঠে। এই ধরো না, 2দিন আগেই বড়ি আলুর ঝোল করেছিলাম, কতগুলো বড়ি দিয়েছিলাম কি বলবো। ওইদিকে আমার মা আর আমার বর তো বলেই ফেললো যে এতগুলো বড়ি যদি তুই একদিনে খাস তাহলে তো সারা বছর চলবে কি করে। আচ্ছা, আমার মতন কারা কারা আছো বলো তো, বড়ি খেতে ভালোবাসো? ঝটপট করে কিন্তু কমেন্ট করো। আমার বর খুব একটা ভালোবাসতো না, তবে এই যে বাড়ির বানানো হাতের বড়ি বেশ ভালোই কিন্তু মজা করে খাচ্ছে। যাই হোক, সেইগুলো করে এখন কিন্তু জামা কাপড় কটা কেচে দিলাম। সকাল সকাল কেচে দিলে ভালোই হয়, বেশ শুকিয়ে যায়। অবশ্য ছেলেকে স্নান করানোর পর আরও কিছু জামা কাপড় নামে। ধরো সকাল থেকে এখন যেগুলো পরে, তারপর প্যান্ট পরিয়ে রাখি, কন্টিনিউ টয়লেট করতে থাকে সেই প্যান্টগুলো, তো সেইগুলো আবার ছেলেকে স্নান করিয়ে তারপর আবার ধুয়ে দিই। তবে এখন যা রোদের তাপ, দিনে যে 3-4 বার করে যদি ধুয়ে দেওয়া হয় মোটামুটি কিন্তু শুকিয়ে যাবে। তো এদিকে আমি দেখতে পাচ্ছ, আমি চালুনিতে চাল রোদে দিয়েছি। আসলে জানো তো, ছেলের যে চালের গুঁড়োটা খাওয়াই না, সেটা শেষ হয়ে গেছে, তাই জন্যে আজকে আবার চালটাকে ধুয়ে রোদে দিয়ে দিয়েছি। ওদিকে আজকে আবার বৌদিরাও বড়ি দিয়েছে। আসলে আমাদের না এবার শীতের শেষে বড়ি দেওয়ার ধুম লেগেছে। তো এর পরেও আরও একবার দেবে বৌদি, সেটা তোমরা দেখতে পাবে ব্লগে। যাই হোক, ভিডিও করলে দেখতে পাবে, না করলে আর দেখতে পাবে না, কারণ আমি যেভাবে ভিডিও দিচ্ছি তোমাদেরকে, মাঝের মধ্যেই ছুটি নিয়ে নিচ্ছি। এত ভিউজ কম হচ্ছে, এই নিয়ে একটা দিদিভাই কমেন্ট করেছে। আসলে কি বলো তো, আমি না এই বেবি হওয়ার পর থেকে
অনিয়মিতভাবে ভিডিও পোস্ট করছি। আমি ঠিক টাইম মতন রেগুলার যেভাবে আগে ভিডিও করতাম সেভাবে করতেই পারছি না। এবার স্বাভাবিক এইভাবে যদি ভিডিও করি তাহলে কে দেখবে বলো তো? আরও একটা কারণ, সেটা হচ্ছে আমার লাইফে এখন সিম্পল সংসার, ছেলে সামলানো, এই একখানা সিম্পল জীবন। এই সিম্পল জীবন অনেকের ভালো লাগে, তাই তোমরা এই ভিউজটুকু দেখতে পাচ্ছ। আর যাদের ভালো লাগে না তারা দেখে না, কারণ অনেকেরই কিন্তু সিম্পল জীবনের থেকে একটু টক ঝাল মিষ্টি মশলা দেওয়া এইসব জিনিসগুলো দেখতে ভালো লাগে। হ্যাঁ 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 দাঁড়াও যায়। চলো সব কিছু একেবারে ধুয়ে মেলে দিয়ে আসলাম। আর এই যে ছেলেরগুলো টানতে টানতে উপরে নিয়ে গেছিলাম, সেইগুলো গুছিয়ে রাখলাম। ছেলে এখন ঘুমোচ্ছে, উঠলে খাওয়াবো, স্নান করাবো। আর মা এদিকে করছে হচ্ছে পকোড়া। হয়ে গেছে মা? কোথায় গেল গো? সাইকেল নিয়ে কোথায় গেল দেখলাম। ও বাবা, বৌদি ঘাটা পিটে দিয়ে গেল। হ্যাঁ, কবে করলো? আর মা এদিকে পকোড়া ভাজছে। চলো, আজকে হচ্ছে সকালবেলায় পকোড়া, ভাত, আলু সেদ্ধ এই দিয়ে খাওয়া হবে। আর চিকেন আনা হয়েছে, আর বাজার টাজার করে এনেছে। দেখছি কি কি বাজার এনেছে। এই যে ছেলের ফল রয়েছে। সকালবেলা বাসি বিছানাটাকে গুছিয়ে নিয়ে এখন কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আসলে রাত্রিবেলায় ভয়েস ওভার দিচ্ছি তো, তাই গলাটা একটু ভার ভার লাগছে, একটু ম্যানেজ করে দেখে নাও গো। আসলে না, এই রাত্রিটাই আমার সময় থাকে যেটা আমি নিশ্চিন্তভাবে একটা কাজ করতে পারি। সারাদিনে যে কতবার আমাকে দৌড়াদৌড়ি করতে হয়, যাই হোক। এখন দেখো বিছানাটাকে গুছিয়ে নিয়ে এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর প্রতিদিনই সমস্তটাই ছেলের জামা কাপড়, কারণ প্রতিদিন ওর জামা কাপড়গুলো কিন্তু কাচা ধোয়া করতে হয়। আসলে বাচ্চার জিনিস তো বোঝোই তো, মানে প্রতিদিনের জামা কাপড়গুলো আমি একটু সার্ফের জলে দিয়ে ডেটল জলে ধুয়ে নিই, তাতে আমার মনে হয় যেন এটা ঠিকঠাক। তোমরাও জানিও আমি এটা ঠিক করছি কি না। যাই হোক, জামা কাপড়গুলো এখন কিন্তু গুছিয়ে নিলাম। কোথায় গেছিলে? ক্রিকেট খেলা। বাজারের ব্যাগ নামিয়ে রেখে, বাবু নেই বাড়িতে? কোথায়? আপনার বাবু, আপনার কথা বলছি, বড় বাবুর কথা বলছি। ছোট বাবু তো বাড়িতে আছে, ও কোথায় যাবে? আমি একটু ক্রিকেট খেলতে। খাওয়া দাওয়া বাদ দিয়ে। রান্না বান্না হয়নি। হ্যাঁ, রান্না বান্না হয়নি, সকালের খাবার তো হয়ে গেছে। বাবু ঘুমানোর পরে তো হাটে যাওয়ার দরকার ছিল, কি করবো? যাবো না ভাবছি। যাবা? দেখো কি করবা। এখানে চলো। বাজারের ব্যাগটা নামিয়েই বর চলে গেছিলো খেলতে, বাচ্চাদের সাথে একটু ক্রিকেট খেলে আসলো। আসলে একটা দিন বাড়ি থাকে তো, ক্রিকেটটাকে ভীষণ পছন্দ করে, ভালোবাসে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটুখানি ব্যাট হাতে ধরে একটু না খেলে আর পারলো না। যাই হোক, এইদিকে মা দেখো সবজি বাজারগুলো গুছিয়ে নিচ্ছে, আর ছেলেকে এখন ওর বাবা ঘুম পাড়াচ্ছে। ওর স্নান খাওয়া সমস্তটাই হয়ে গেছে। আর যেহেতু সপ্তাহে অনেক বাজার হয়, সেহেতু মানে এই বাজারগুলো না দেখালে আমার যেন ভালো লাগে না। আর সারা সপ্তাহে তো টুকটাক করে কাকার কাছ থেকে নেওয়াই হয়। বাড়ি ছিলাম না, অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে। কেমন একটু উলিঝুলি লাগছে, যেহেতু বাইকে করে গেছি তো। আর চুলটা পুরো এই যে ক্লিপ দেওয়া ছিল, পুরো সেই ইয়ে হয়ে গেছে, মানে খিচুড়ি হয়ে গেছে। আর আমি আসার পর এই যে ছেলে ঘুম থেকে উঠলো, এখন নতুন খেলনা পেয়েছে, এখন খেলছে। চলো তোমাদের এক ঝলক একটু দেখিয়ে নিই, তারপর স্নান করবো। আজ দেরি হয়ে গেল স্নান করতে। তোমাদের দেখায় যে জিনিসটা আনা হয়েছে। এই যে এই দুটো গাছ আনা হয়েছে, দেখো কালারটা বুঝতে পারছো কি? এই যে দুটো কালার। আর কবে থেকে স্প্রে বলেই যাচ্ছে যে আমার গাছে ওষুধ দিতে পারছি না, গাছে কি করে ওষুধ দেবো, গাছে কি করে স্প্রে করব। এই যে ফাইনালি সে এর আগে ছোট ছোট স্প্রে আনা হয়েছিল, খালি নষ্ট হয়ে যায় ওই স্প্রে জায়গাগুলো, মানে ইয়ে হয় না। তো যাই হোক, সেইগুলো নষ্ট হয়ে যায় বলে
এই যে এটা ভালো দেখে নিয়ে আসা হয়েছে। আর আমরা যে নার্সারি থেকে হচ্ছে জিনিস কিনি না, তো সেই নার্সারি দাদাই হচ্ছে আমাদের বললো যে ওই দোকানে যাও, ওই দোকানে পেয়ে যাবে। আর আমরা অ্যাকচুয়ালি ওই দাদাকেই বলে এসেছিলাম এটা এনে দিতে, কিন্তু দাদার সময় হচ্ছে না, আজ না কাল, কাল না পরশু, এই করতে করতে ও বলছে চল আজ বাড়িতে রয়েছি তাহলে যাই। তো ছেলেকে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে গেছিলাম। মা ওদিকে রান্না টান্না করে রাখলো, মানে পুঁই মিছুরির চচ্চড়িটা আমি করেছি, মা চিকেনটা করলো, আর সমস্ত কিছু তো মা কেটে টেটে দিয়েছিল। আর এখন ওইদিকে খেলা করছে, বুঝলে, খেলা করছে, করুক, আমি ওদিকে স্নানটা সেরে আসি। আর ওপরে জামা কাপড়গুলো আছে ওগুলো নিয়ে আসবো। আর ও আসলো, এসে গেল হচ্ছে আবার বাইক নিয়ে একটুখানি বেরোলো, ও কি বাইকে লিক হয়েছে না কি হয়েছে ওই জন্যে। যাই হোক, চলো, রুক্ষ রুক্ষ লাগছে, স্নান টান সেরে আসি, ফ্রেশ হয়ে তারপর দেখা হচ্ছে। ও আরও দুটো জিনিস নিয়ে আসা হয়েছে, মুখে মাখার ক্রিম, আর হচ্ছে মাথার সিরাম চুলের, আর হচ্ছে কুল, ছেলের দুধ, এইগুলো নিয়ে একবারে কাজ কমপ্লিট করে বাড়ি আসলাম। সব সময় তো তোমরা আমার হাতের চিকেন রান্নাটা দেখো, চলো আজকে আমার মায়ের হাতের চিকেন রান্নাটা তোমাদের দেখাই। বলো তো বন্ধুরা কেমন লাগছে দেখতে? খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, তোমরা কমেন্ট করে জানিও। আর সাথে রয়েছে পুঁই মিচুরির চচ্চড়ি। উফ, এটা যা হয়েছিল না, দুর্দান্ত, এটা বরাবরই যেন ভালোই হয়। হাঁড়িতে রয়েছে ভাত। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে প্রায় ওই 7টা মতো বাজে। বিকেলবেলায় একটু এডিট নিয়ে বসেছিলাম আর কি। গতকালকে এডিট হয়েছিল না, তাই গতকালকে তোমরা ব্লগও পাওনি, তো আজকে ঠিক সময় তোমরা পেয়ে গেছো। তো এখন চলে এসেছি রান্নাঘরে, ছেলে ঘুম দিচ্ছে। আর এখন আমি মায়ের জন্য চা করব। আর তার সাথে আরও একটা জিনিস, সেটা হচ্ছে আমার ছেলের চালটাকে রোদে দিয়েছিলাম, যে চালটাকে ওকে মানে গুঁড়ো খাওয়াই, চালের গুঁড়োটা, তো সেটাকে রোদে দিয়েছিলাম। কি চাল বলে এটাকে, আমরা যে চালটা খাই, মানে বাসমতি রাইস মনে হয়। তো যাই হোক, সেই চালটাকে এখন গুঁড়ো করব, করে কন্টেনারে রেখে দেব, সেই একটা কাজ। আরও একটা কাজ হচ্ছে চিকেন পকোড়া বানাবো। আজকে বর চিকেন এনেছিল, কিন্তু সলিড পিসগুলো না আলাদাভাবে ছোট ছোট করে কেটে নিয়ে এসেছে। তো সেইগুলোকে বলেছিল চিকেন সাটে করবো। সে কবে থেকে বলে আছে চিকেন সাটে খাবে, মানে আমার বাড়িতে বানানো, আমার হাতের খাবে। আমিও কোনোদিন বানাইনি, প্রথমবার ট্রাই করব, কিন্তু না, আজকে বানাচ্ছি না, কারণ চিকেন সাটের ওই যে কাঠিটা লাগে সেই কাঠিটা আনা নেই। তো বললো যে এরপর একদিন দেখি বাজারে গিয়ে একটা কাঠির প্যাকেট এনে রাখবো, তাহলে মাঝের মধ্যে করে খাওয়া যাবে। তো এখন নেই যত অনেক কাঠিটা, তাহলে কি করা যাবে, এখন চিকেন পকোড়া করতে হবে, কারণ আর কোনো উপায় নেই ওটা অন্য কিছু দিয়ে করার। তো যাই হোক, এখন মাকে চা করে দিই আগে, দিয়ে তারপর চিকেন পকোড়া করব, ঠিক আছে? কারণ ও বাড়িতে রয়েছে, আর চিকেনটাও নিয়ে এসছে হাতে করে, যে চিকেন পকোড়া খাবে, তো তার জন্যই আর কি। তো যাই হোক, সঙ্গে থাকো তাহলে, দেখতে থাকো। আর ছেলে তো ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠলে ওকে খাওয়াবো, এই আপাতত আপডেট। আর রাতের রান্না বলতে শুধু রুটি করতে হবে, ভাতও রয়েছে, বাট ভাত খাবো না, রাতে রুটিটাই খাবো, কারণ যেহেতু ছেলেকেও রুটিটা দিতে হয়। আর আমার বর হচ্ছে খাবে, চিকেন খাবে না, চিকেন আমি আর মা খেয়ে নেব। আর বৌদি ডিমের ঝোল দিয়েছে, ফুলকপি আলু দিয়ে করেছে ডিমের ঝোল, তো সেটাই হচ্ছে আমার বর খাবে। এই হচ্ছে এখনকার মতন আপডেট। তো চলো, এখন চিকেন পকোড়াটার জন্য যা যা লাগবে সেগুলো আবার গোছাতে হবে, ছেলের খাবারটা রেডি করতে হবে, মানে গুঁড়ো করে রাখতে হবে আর কি। তো এটাই, তো চলো সঙ্গে থাকো, পরে দেখা হচ্ছে, কেমন? সব শাক বাছা হয়ে গেছে মা? ভালো ছিল বলো বেতে শাকগুলো, বেশ দুদিন হবে নাকি? অনেকটা বেতো শাক এনেছে। চালটাকে ভালো করে শুকিয়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। অনেকে কিন্তু অর্ধেক শুকিয়ে তারপর ওই কাঁচা অবস্থাতেই চালটাকে গুঁড়ো করে আবার রোদে দেয়। সন্ধেবেলায় ছেলের খাবার করে ছেলেকে খাইয়ে এখন ওর বাবার কাছে দিয়ে দিয়েছি, ঘুম পাড়াবে। আর আমি করছি হচ্ছে চিকেন পকোড়া। চিকেন পকোড়া করার জন্য এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। ভিনিগার দিয়েছিলাম, তারপর হচ্ছে ডিম, তারপর কর্নফ্লাওয়ার, লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু, আদা বাটা, রসুন বাটা, সমস্ত কিছু দিয়ে আমি এবার এটাকে ম্যারিনেট করে নেব। তার মধ্যে দিয়েছিলাম অল্প বেসনও। ওফ, কী যে সুন্দর হয়েছিল কি বলবো, দারুণ দারুণ। খুব শিগগিরই আবার করব।
তোমরা দেখতে পাবে। তো দেখো এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি কিছুক্ষণ। তো এবার কিন্তু একটা একটা করে তেলের মধ্যে ছাড়বো। এদিকে গরম গরম ভেজে সস দিয়ে বরকে সার্ভ করলাম। খেয়ে তো বললো দুর্দান্ত হয়েছে। এরপর মাংস আনলে সমস্ত সলিড পিসগুলোকে এইভাবেই তুমি পকোড়া করে দেবে। যাই হোক, কি বলো তো, খাটনি করলেও সেই জিনিসটা খেয়ে যদি কেউ বলে ভালো হয়েছে বা ভালো লাগছে, সেটা কিন্তু বেশ ভালো লাগে, তাই না? এটা হচ্ছে পরের দিনের সকালবেলা। ব্লগটা গতকাল রাতে এন্ড করা হয়েছিল না, তাই জন্যে পরের দিন সকালবেলায় আসলাম এন্ড করতে। ঘড়িতে এখন বাজে ওই 6টা 10-15 মতন। সূর্যি মামা এখনও ওঠেনি, ঘুমোচ্ছে। আর আমার বর ঘুম থেকে উঠে গাছেদের পরিচর্যা করে এখন যাবে হচ্ছে ফ্রেশ হয়ে কাজে। আমিও ভাবলাম তোমাদের সাথে একটু সকালের প্রকৃতিটা শেয়ার করি। কেমন লাগছে বলো তো, ফুল গাছগুলো কেমন লাগছে জানিও। আর আমাদের বাড়িতে যে নতুন সদস্য এসছে, সেই সদস্য দুটোকে এই জায়গা দুটোতে রেখেছে। গরমকাল পড়লে তোমরা আবার আমাকে ভোর ভোর উঠে কাজকর্ম করতে দেখবে। আসলে এখন শীতকাল বলে ছেলের পাশেই শুয়ে থাকি, কারণ আমি যদি ওর পাশ থেকে উঠে যাই, ব্যাস কিছুক্ষণের মধ্যেই ছেলে আমার ঘুম থেকে উঠে পড়বে। তাই জন্যে আমি একটু বেলা করেই উঠি। যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছ যে বাগান বিলাসের গাছটা ছিল, সেটা কিন্তু এইটা চারা করা। আমার বর কিন্তু অনেক কটা গাছই চারা করেছে। তো এই গাছটা তো অনেকটা বড় ছিল। আর গামলাতে দেখতে পাচ্ছ এই যে ফুলগুলো, কি ফুল আমি অতটা জানি না। তো গামলাটা পুরো ছেয়ে গেছে, কি যে ভালো লাগছে। চলো, আজকে গুড মর্নিং বলে ব্লগটা শেষ করলাম। কেমন? ভালো থেকো।